রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে এই পৃথিবীতে ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। সেই মূর্খতার যুগে মানুষের ছিল না সামাজিক অধিকার, ভুলে গিয়েছিল তারা তাদের সৃষ্টির মূল উদ্দেশ্য, যার ফলে বছর পর বছর লেগে থাকত নিজের মধ্যে যুদ্ধ সংগ্রাম। তখন নারী জাতির ছিল না সামাজিক অধিকার। খুনাখুনি, রাহাজানি, মদ্যপান, নেশা, জিনা ব্যভিচার, অবৈধ কার্যকলাপ ছিল তখনকার নিত্যদিনের অভ্যাস। দরিদ্র ও নিঃস্ব জনগণের রক্ত শোষণের জন্য সমাজে প্রচলন ছিল সুদ নামক হাতিয়ার। ঠিক এমনই সময় মানুষকে মজলুম থেকে মুক্তি দিতে, সৃষ্টির মহান উদ্দেশ্যকে তুলে ধরতে, অন্যায়, অপরাধ, শ্রদ্ধাকে বন্ধ করতে এবং এই বিশ্বের মানব জাতিকে সুন্দর সমাজ উপহার দিতে, নারী জাতির বঞ্চিত অধিকার ফিরিয়ে আনতে প্রেরণ হলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এলেন সমস্ত জগৎবাসীর জন্য রহমত হয়ে। তাই তো কোরআনুল কারীমে ইরশাদ হচ্ছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি তো তোমাকে পাঠিয়েছি সমস্ত সৃষ্টিকুলের জন্য রহমত হিসেবে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করে আদর্শ সমাজ কায়েম করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।